মুসলমানেরা, নিশ্চয়ই তোমাদের ওয়ালি অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু হিসেবে অভিভাবক। বন্ধু হিসেবে কেমন মুসলমান? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর নামাজে থেকে যাকাত দিয়ে দেয়। এটার ব্যাখ্যা আছে। নামাজে থাকলে যাকাত দেওয়া যায় না, যাকাত দিতে সময় নামাজ পড়া যায় না। এখানে কথাটা ব্যতিক্রম। অর্থাৎ তারা যাকাত দেয় কখন? নামাজের রুকু অবস্থায়। সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আমি করে দিব যদি ধৈর্য ধরেন আর আমাকে যদি সুযোগ দেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আমাদের অভিভাবক, এটাকে ব্যাখ্যা করার দরকার আছে। তিনি আমাদের স্রষ্টা, তিনি লালন পালন করেন, তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি মৃত্যু দেন, তিনি জান্নাত দিবেন, তিনি জাহান্নাম দিবেন। তিনি হচ্ছেন খালিকু কুল্লি শাই, সবকিছু স্রষ্টা। তিনি আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। তিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দ্বীন ইসলাম এনেছেন আমাদের জন্য, কোরআন এনেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে রুহানি দৃষ্টি সরান না। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ইন্তেকালের পরে তার সাথে তার উম্মতের কোনো আর সম্পর্ক ছিল না। কথা বলে ঠিক। দাউদ পয়গম্বর ইন্তেকালের পরে উম্মতের সাথে আর কোনো সম্পর্ক ছিল না। ঈসা নবী আকাশে ওঠার পর বনি ইসরায়েলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে আমাদেরকে ইয়াতীম করে মহান মালিক আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতের দিক থেকে অভিভাবকত্বের নজরকে সরান নাই। প্রত্যেক ঈমানদার তাকওয়াবানের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি দৃষ্টি থাকে। তিনি এমন অভিভাবক। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে ইয়ামান যাচ্ছেন। কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলা তাকে কিছু দূর আগায় দিলেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। শেষ মুহূর্তে আল্লাহর হাবিব তাকে বললেন, হতে পারে আগামী বছর মদিনা মুনাওয়ারায় ফিরে তুমি আমার সাক্ষাৎ নাও পেতে পারো। রাসূলুল্লাহর আশিক সাহাবী মুআজ বিন জাবালের অন্তরে আগুন জ্বলে উঠল। আয় আল্লাহর হাবিব, আপনার কদমের সামনে না বসলে এক মুহূর্ত যেখানে ভালো লাগে না। আমাকে আপনি ইয়ামান পাঠাচ্ছেন, আপনার নির্দেশ মাথা পেতে নিয়েছি। যদি আগামী বছর মদিনা মুনাওয়ারায় ফিরে আপনার সাক্ষাৎ না পাই, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আল্লাহর হাবিব বললেন, মুআজ মনে রেখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের প্রত্যেক ঈমানদার তাকওয়াবান মুত্তাকি আমার রহমতের নজরের কাছেই থাকে, যত দূরে চলে যায়। আল্লাহু আকবার। ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যে ঈমানদার তাকওয়াবান মুত্তাকি, সে যেখানেই থাক আমার রহমতের নজরের কাছেই থাকে। মান কানু হাইসু কানু, তারা যেই হোক যেখানেই থাক। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম অভিভাবক!
সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করো না, শোক করো না। তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি রাসূলকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমি যখন দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা আদায় করব। আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো, আমি রাসূল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ বিদায় নিলেন, উম্মতের কোনো খোঁজ খবর আর নাই। আছে? কথা বলে না, আছে? কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। এক মুহূর্তের জন্য আপন ইমানদার উম্মতকে ভুলেন না। এখনো আল্লাহর হাবিব উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনা জারি করে। সুবহানাল্লাহ। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা প্রসিদ্ধ কিতাব, সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশ হয়। ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে এসেছে পূর্ব জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, তার নাম ছিল আবুল খায়ের আকতা। কি নাম? মুজতাহিদ, মুহাদ্দিস, মুতাসাউফিফ, আরেফ, টপ ক্লাসের ওলি, মুজতাহিদ, মুহাদ্দিস এবং মুফাসসির। তিনি হজ করতে গেছেন। হজ করতে যেয়ে মদিনা মুনাওয়ারাতে উপস্থিত হলেন। তোমরা স্টেজে উঠানামাটা বন্ধ করলে ভালো হয়। আর লোক কই সামনে আসবে, একজনের কাঁধে একজন উঠবে, পারলে পিছনে বিছানা দাও, বসতে থাক, যাইতে থাক, এটা কত দূর যায় দেখি। যারা দাঁড়ায় আছে তোমরা শান্তি দাও না অশান্তি? শান্তিতে তো আছে, দাঁড়ায় থাক। জীবনে কত দিন পার করেছি স্টেডিয়ামে দাঁড়ায়, মেলায় যে দাঁড়ায়, নেতার পিছে চামুন্ডাগিরি করে। তো মাহফিলে দাঁড়ায় থাকলে তো ডবল সোয়াব। তার মানে তোমরা বসা লোক আবার দাঁড়ায়ও না। প্রিয় বন্ধুগণ, আবুল খায়ের আকতা বলেন, আমি মদিনা মুনাওয়ারাতে গেলাম। আকামতু ফিল মদিনাতিল মুনাওয়ারা 15 আইয়াম মা যুক্তু যাওয়াকান ইল্লাল মা। মদিনা মুনাওয়ারাতে গেলাম, 15 দিন থাকলাম, পকেটে টাকা ছিল না, পানি ছাড়া কিছু জিব্বায় দিতে পারি না। সুবহানাল্লাহ বলুন। মৌলী সাহেব বসেন, আসেন, এ চলে যাচ্ছে, এর দাওয়াত আছে না? বসেন, সম্মানিত কথা শুনতেছেন? মদিনা মুনাওয়ারাতে থাকলেন 15 দিন, পানি ছাড়া কিছু জিব্বায় দিতে। আর যখন তার সহ্য হয় না, তিনি বলেন, আমি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের কাছে যে সালাম দিয়ে বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি তো আপনার নগণ্য মেহমান, 15 দিন কিছু পেলাম না খেতে, আমি আর থাকি কেমনে মদিনা মুনাওয়ারায়? কান্নাকাটি করে আবুল খায়ের আকতা আল্লাহর হাবিবের মসজিদ নববীতে ঘুমায় গেলেন। আবুল খায়ের আকতা বলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আসতেছেন। ডানে আবু বকর সিদ্দিক, বাগবে হযরত ওমর, আর সামনে হযরতে আলী। হযরত আলী এসে
ফাহাররাকানি আলিয়ুন ফাকালা কুম قد جاء رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী এসে আমারে দিছে একটা, বললেন দাঁড়া, আল্লাহ রাসূল এসেছেন। আমি দাঁড়ায় গেলাম। فأعطاني رسول الله صلى الله عليه وسلم رغيفا। আল্লাহর হাবিব ওনার বেহেশতি নূরের হাতে আমারে একটা রুটি তুলে দিলেন। পরম তৃপ্তির সাথে রুটিটা খেতে লাগলাম। জীবনে এমন স্বাদের রুটি আমার জিহ্বায় স্পর্শ করে নাই, আর এমন স্বর্গীয় সুবাস গ্রাণ কোনদিন আমার নাক পায় নাই। তৃপ্তির সাথে খেতে লাগলাম। অর্ধেক রুটি খাবার পর আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাসূলুল্লাহর দেওয়া রুটির বাকি অর্ধেকটা আমার ডান হাতেই আছে। প্রিয় ভাইরা, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাওলা, অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য তিনি উম্মতকে ভুলেন না। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে পৃথিবীর মানুষগুলো স্থির হয়ে যাবে শাফাতের জন্য। নবীগণের সাথে উম্মতদের কোনো সম্পর্ক থাকবে না। নবীগণ বেকুল হয়ে যাবেন শাফাতে কুবরার জন্য। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরগণ সিদ্ধান্ত নেবেন, চলো হযরত আদমের কাছে যাই। সবাই আদম পয়গম্বরের কাছে এসে বলবেন, বুখারী শরীফের মতন এটা, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা' লানা ইলা রাব্বিক। আদম, আপনি সবার বাবা, আল্লাহ নিজের হাত দিয়ে আপনারে বানাইছেন। আজকের এই কঠিন মুসিবতে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। বুখারী শরীফে হাদিসটি এসেছে এক পৃষ্ঠা ব্যাপী। সংক্ষেপে বলছি, হযরত আদম অপারগতা স্বীকার করবেন। সবাই চলে যাবে হযরতে নূহের কাছে, তিনি অপারগতা স্বীকার করবেন। সবাই যাবে ইব্রাহিম খলিলের কাছে, তিনি অপারগতা স্বীকার করবেন। সবাই যাবে মুসা কালিমের নিকট, তিনি অপারগতা দেখাবেন। সবাই যাবে ঈসার কাছে, তিনি অপারগতা স্বীকার করবেন। বলবেন, আজকে আমি বলি দিতে পারি সুপারিশের চাবি কার হাতে। ইরজিউ ইলা নবিয়িল খাতিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হাসরবাসী, দেরি করো না, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও। আজকে শাফাতের সব ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছে। লোকেরা সব দৌড়িয়ে আসবে। প্রিয় ভাইরা আমার, আজকে সাধারণ মানুষের জন্য দুঃখ লাগে, তার চেয়ে বেশি দুঃখ লাগে কিছু বক্তা তক্তা, কিছু স্কলার ভণ্ড আলেমের জন্য, যারা ওয়াজ করতে যে আল্লাহ তার রাসূলের মর্যাদার কথাটা খেয়াল রাখতে পারে না। এগুলোর মাথার চিকিৎসা দরকার, দিলের চিকিৎসা দরকার। এদেরকে আবার মাদ্রাসায় ভর্তি করে পড়ানো দরকার। আল্লাহ তার রাসূলের তাজিম কি এটা বোঝানো দরকার। যা খুশি তা ওয়াজের নামে বলতেছে। তো কিছুদিন পর তো নাস্তিক আর ব্লগাররা বলবে, তা আমাদের দোষ কি? বলবে না? বক্তা একটা তার সিরা বলে দিছে, নবী অর্থ সাংবাদিক। চিন্তা কর, নবী অর্থ সংবাদ বাহক।
কিন্তু যে কোনো সংবাদ বাহক নবী হয় না, আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন। এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা, এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে। এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। অথচ এইরকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ, ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের শানে ব্যবহার করা জায়েজ নাই, কুফর। বক্তাকে আমরা নক করেছি তওবা করার জন্য, যে তওবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাস্তিকরা বেয়াদবি করে, আমরা তাদের ফাঁসি চাই। আর দাড়ি টুপি লাগায় মৌলবীর বেশে বেয়াদবি করলে শাস্তি হবে না, এটা কেমন ইনসাফ? ওর তো শাস্তি আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা?